This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই আপনাদেরকে একটা গ্রামের ছবি দেখাবো, এক পরিবারের কথা বলবো। যে গ্রামে খাবারের জলটুকু মেলে না, সেখানে জল পেরোতে ব্রিজ হবে। বছরের পর বছর অনেক জল ঘাটার পর নিজেরাই চাঁদা তুলে একটা বাঁশের সাঁকো বানিয়েছিলেন গ্রামবাসীরা। সন্তানের ওষুধ আনতে গিয়ে সেই নরবরের সেতু থেকে পড়ে মারা গেলেন বাইক চালক। বাঁকুড়ার ইন্দাসে হঠাৎ পথে বসা ওই পরিবার, তারা দীর্ঘশ্বাসের সঙ্গে বলছেন, কাল তো আর ভোট নেই, তাই খবর নেওয়ার লোক নেই। কাকে বলবো, কাকে জানাবো? কেউ আসে না তো, ভোটের সময় আসে, বাকি টাইমে ব্যাস উড়িয়ে চলে যায় সব। আমরা মল্লু মাইলু কে দেখছে? তো চাই তো ভোট এলে এদের দিকে তাকানোর সময় হয়, বাকি সময় যেন ফালতু। তাই দুর্বল সাঁকো থেকে মোটর বাইক নিয়ে পড়ে মারা গেলেও প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের খোঁজ নিতে বেলা গড়িয়ে যায়। শালী নদী লাগোয়া বাঁকুড়ার ইন্দাসের ভগবতীপুর যেন বিচ্ছিন্ন দ্বীপ। বর্ষা এলেই নদী ভাসিয়ে দেয় দুকুল। তখন নৌকা চলে, আর জল নামলে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পারাপার করতে হয়। শুক্রবার রাতে অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন এক গ্রামবাসী। বাঁশের সাঁকো থেকে শটান পড়ে যান নদী গর্ভে। যারা মাসের পর মাস এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার করেন, তারা বলছেন পাকা সেতু হলে এই দিনটা দেখতে হতো না। পা ভেঙেছে, হাত ভেঙেছে, নৌকো ডুবি হয়েছে, অনেক কাণ্ড হয়েছে। জানাইছি, প্রচুর জানিয়েছি, কোনো পার্টি থেকে ইয়ে পায় নাই। ব্রিজ চাই, এই যে মারা গেছে যেন আর কেউ না মারে। পাকা ব্রিজ হলে আমরা উপকৃত হই, বা আমার গ্রামের মানুষ আর কিছু চায় না। এলাকাবাসীর দাবি, সেতুর জন্য অনেক তদিরের পর শুধু মাটিটুকু পরীক্ষা হয়েছে। সে মাটিতে রড, বালি, সিমেন্ট কবে পড়বে কে জানে। পুরো আর হচ্ছে না, আমাদের ব্রিজ করে দিতেই হবে, নাহলে আমাদের কোনো উপায় নাই। যাদের ব্রিজ বানানোর কথা, তারা তো একে অপরকে দোষেই খালাস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের সাংসদ হচ্ছে বিজেপির। ওনার কি ঘুমাচ্ছিলেন? দুজন বিধায়ক এলাকা উন্নয়ন খাতের টাকা ওখানে বরাদ্দ করার জন্য ভাবনা চিন্তা কখনো করেছেন? উন্নয়ন হয়নি, বিধায়কের কোনো কথা এখানকার প্রশাসন বা আমার মধ্যে মুখ্যমন্ত্রী কান দেন না। তার জন্য বিধায়ক করতে পারেনি। বছর বছর ব্রিজ ভাঙবে, বছর বছর টেন্ডার হবে, বছর বছর কাটমানি আসবে, এটাই তো আসল উন্নয়ন। ইন্দাসের ভগবতীপুরে পাকা ব্রিজের জন্য পাকা কথা দেওয়ার কি কেউ আছে? নাকি বিজেপি বিধায়কের এলাকা, তৃণমূলের পঞ্চায়েত, এই তরজায় মানুষ রোজই তলিয়ে যাবে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। নেতারা তারা কি বলছে? তারা বলছে চোখের সামনে উন্নয়ন, কিন্তু সেই উন্নয়ন মানে কলে তো 2 বছরেও আসেনি এক ফোঁটা জল। তেষ্টায় গলা শুকিয়ে যায় কাল্লার কল্যাণপুরের বাসিন্দাদের। তখন এই পাড়া ও পাড়া ছুটতে হয় তাদের। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নাকি টাকাই পায়নি, কাজ হবে কি করে? বাড়িতে বাড়িতে কল আছে, কিন্তু জল আসে না। আর এলাকায় থাকা টিউবওয়েলও না থাকার সমান, কারণ সেটাও প্রায় বিকল থাকে। ফলে জল আনতে যেতে হয় 2 কিলোমিটার দূরে। পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুর পঞ্চায়েতে পানীয় জলের আকাল। বছর 2 আগে পিএইচির তরফে হাটগাছা গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জলের জন্য কল বসানো হয়েছে, কিন্তু তা থেকে একটা জলের ফোঁটাও পড়ে না। 2 বছর ধরে কল দিয়েছে, কিন্তু জল নেই। 1-1.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। খাবার জল ওখান থেকে খাবার জলই আমাদের একটাই কল। সব বাড়িতে আবার কল দেয়নি, একটা বাড়িতে দিয়েছে, একটা বাড়িতে কল দেয়নি। 2 বছর আগে পাইপ লাইন এসে বড় হাম্বল মেশিন দিয়ে খুঁড়ে আমাদের ঢালাই রাস্তা অর্ধেকটা করে ভেঙে চটিয়ে দিয়েছে। বর্ষাকালে আমরা ওখান দিয়ে যেতে আসতে পর্যন্ত পারছি, অথচ কিছু কিছু বাড়িতে কল বসিয়েছে, এখনো পুরো লাইনটাও কভার করেনি। কিছু বাড়ি পুরো ফাঁকাই পড়ে আছে। পানীয় জলের সমস্যায় 1400-র ওপরের বেশি পরিবার বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি। 2 বছর ধরে জল পড়ছে না। না, এখন ওই জলটা পাচ্ছি না, কল সারানো হচ্ছে না। বলা হচ্ছে যে কল সারান, কলও সারিয়ে দিচ্ছে না। দরখাস্ত দেওয়া হয়েছে, যাচ্ছি আসছি, বলছে মিস্ত্রি পাচ্ছি না। তৃণমূলের পঞ্চায়েত সদস্য অবশ্য দাবি করছেন, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে তিনিও পিএইচই দপ্তরে জানিয়েছিলেন, কিন্তু তার অনুরোধেও কাজ হয়নি।
পিএইচ দপ্তরে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, জল পাচ্ছি না বলে আমার কাছে আসছে মানুষজন, ওই গরিব মানুষরা আসছে আমার কাছে, অভিযোগ করছে জল পাচ্ছি না, বলছে ওই পয়সা পেমেন্ট না পেলে ও কাজ করবে না। আর পিএইচই দপ্তরের তরফে বলা হচ্ছে 2 বছর ধরে সমস্যা নয়, 7-8 মাস ধরে এই সমস্যা। যে সংস্থা এই কাজ করছিল সরকারি পেমেন্টের সমস্যার কারণে তারা কাজ বন্ধ করে দিয়েছে। সরকারি পেমেন্ট পেলেই খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। সরকার পরিকাঠামো তৈরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই সাধারণ মানুষ কোথায় তার সুফল পাচ্ছেন? চোখের সামনে কল দেখতে পান, পাইপলাইনও চোখে পড়ে, কিন্তু জলই তো তাদের কাছে পৌঁছয় না। কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, জল কল তো আপনাদেরকে দেখালাম, এবার একটা স্কুলের ছবি দেখাবো। চাল আছে, ডালও আছে, এমনকি রাঁধুনিও আছে, কিন্তু পড়ুয়াদের পাতে মিড ডে মিল নেই। তার বদলে পড়ুয়াদের জন্য বরাদ্দ 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট। হাওড়ার বাল্টিকুড়ির প্রাথমিক স্কুলে তুমুল বিক্ষোভ, স্কুলকে শো কজ করা হবে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। স্কুলের স্টোররুমে বোঝাই চাল ডালের বস্তা, আর পড়ুয়াদের মিড ডে মিলে বিস্কুটের প্যাকেট। স্কুল চত্বরে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। হাওড়ার বাল্টিকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের পুষ্টিতে দুর্নীতির অভিযোগ। স্কুলে প্রায় 400 ছাত্র রয়েছে, তাদের মিড ডে মিলের রান্নার জন্য রাঁধুনিও রয়েছে। স্টোররুমে মজুত রয়েছে বস্তা বস্তা চাল ডাল, কিন্তু অভিভাবকদের অভিযোগ 4 দিন ধরে পড়ুয়াদের কপালে জুটছে 5 টাকার বিস্কুটের প্যাকেট, কারণ প্রায় দিনই নাকি রান্না হয় না। রোজের বাচ্চাকে বিস্কিট দেওয়া হয়, আর সপ্তাহে 7 দিন 6 দিন স্কুল, 6 দিনের একদিন খিচুড়ি, আর রোজের 6 দিন ভাত ডাল। চাল স্টকে ভর্তি, সব আছে, চাল রান্না করে। আর আমরা রাত্রিরে বলতে গেলে বলবে গ্যাস নেই, জল নেই। প্রতিবাদে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। ওই বিস্কুটের নিচে পেট ভরে না, 5 টাকার বিস্কুট আমরাও দিতে পারি, স্কুলে এসে যে মিড ডে মিল দিচ্ছে মানে বাচ্চারা পেট ভরে খাবে, কিন্তু সেটা পায় না। ঝোলনার তলায় খিচুড়ি পড়ে আছে এক হাতা, বললে বলবে ওটা নিয়ম দিদিমণিদের, ওটা নিয়ম। ঠিক আছে, তাই নিয়ম, আমরা কি করব? নিয়মের বাইরে যেতে পারবো, তাই বাচ্চাকে খাবার নেওয়া বন্ধ করে দিলাম। শিক্ষকদের একাংশ প্রধান শিক্ষিকার দিকেই আঙুল তুলেছেন। তাদের দাবি মজুদ চাল ডাল পড়ুয়াদের মধ্যে বিলি করে দেওয়া হোক। যে চালটা বাঁচছে সেই চালটা উনি তাহলে রান্না করে খাইয়ে দিন, তো পোকা ধরে যাবে। সেটাই দিয়ে দিতে হবে। বস্তা বস্তা চাল আছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। পোকা ধরে যাবে তো বেশি। পিএম পোষণের টাকা যখন খেজুর দেওয়া হয়েছে তখনও সমস্যা হয়েছে। প্রধান শিক্ষিকা অবশ্য বলছেন অন্যান্য শিক্ষকরা চাল বিলির জন্য অনুমতি নিয়ে আসুন। চাল আছে, কিন্তু কাঁচা চাল দেওয়ার নিয়ম নেই। কাঁচা চাল দিতে গেলে আমার অ্যাসিস্ট্যান্ট টিচাররাকেও ডিআই অফিস থেকে পারমিশন করে আনলে আমি দেখব। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জবাব তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আমি স্কুলের সঙ্গে কথা বলেছি, যে বলেছে যে এক্সাম চলছে বলে আমরা কুকড ফুড না দিয়ে এরকম বিস্কিটের প্যাকেট দিয়েছি, কিন্তু এটা কোনো অবস্থায় দেওয়া যায় না। যথাযথ ব্যবস্থা নেব এবং স্কুলকে শোকজ করবো। অনেক স্কুলে রসদ থাকে না, রাঁধুনিও থাকে না, কিন্তু এই প্রাথমিক স্কুলে সব আছে, তবে পড়ুয়াদের পাতে খাবার নেই। প্রাথমিক স্কুলের ছোট্ট বাচ্চাগুলো, তাদের বাবা কেউ হয়তো সামান্য ভাগ চাষি বা দিনমজুর বা শ্রমিক, তাদের অনেকেরই তো ভরসা স্কুলের মিড ডে মিল, আর তাদেরই খাবারে থাবা। TV9 বাংলা। বড়চণ্ডী দাস, রামকিঙ্কর বেট, শক্তিপদ রাজগুরুর বাঁকুড়ায় মনীষী, তারা কি কম পড়লেন? বাঁকুড়া বইমেলায় শিল্পী সাহিত্যিক নয়, এবার মূল মঞ্চ হচ্ছে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে। এতদিন খোঁজ না রাখলেও কাশীনাথ মিশ্রের যোগ্যতা নিয়ে এখন নানা যুক্তি সাজাচ্ছে শাসক দল। এসব দেখে বিরোধীদের বিদ্রুপ, এবার মনীষীদের তালিকাটাই না বদলে যায়। অন্য আপনারা কোথাও কিছু নাম একটা ভালো রাখতেই পারতেন, কিন্তু বইমেলা সব বিষয়ের উপরে। বাঁকুড়া শহরে বইমেলা শুরু হতে না হতেই মেলা বিতর্ক। মেলার মূল মঞ্চ এবার যার নামে হচ্ছে, তিনি বাঁকুড়াবাসীর কাছে পরিচিত মুখ, প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্র। কোনো বছর শিল্পী যামিনী রায়, কখনো প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক রমানন্দ চট্টোপাধ্যায়, আবার কখনো স্বনামধন্য সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর নামে উৎসর্গ করা হয়েছে বইমেলার মূল মঞ্চ। আর যার সঙ্গে শিল্প সংস্কৃতির সঙ্গে সে অর্থে কোনো যোগ নেই, সেই প্রয়াত কাশীনাথের নামে মঞ্চ নিয়ে বেঁধেছে গোল। কাশীনাথ মিশ্র একজন বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে পড়েন। দলমত নির্বিশেষে
তাকে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তার নামে এই মঞ্চ করা মানে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাবার জন্য এই মঞ্চ করা হয়েছে। বাঁকুড়া বিধানসভা থেকে কংগ্রেস ও তৃণমূল মিলিয়ে 5 বার জয়ী হন কাশীনাথ মিশ্র। 2012 সালে প্রয়াত হন প্রবীণ রাজনীতিবিদ। অনেকেরই প্রশ্ন, পুরোদস্তুর যিনি রাজনীতি করলেন তার নামে বইমেলার মূল মঞ্চ কতটা যুক্তিযুক্ত? কোনো জননেতা বা কোনো বিধায়ক, প্রাক্তন বিধায়কের নামে আপনি যে করছেন এটাকে রাজনীতিকরণ করবেন না। কারণ বই প্রেমী যারা মানুষ আছে তারাও যতটা তাদের বিক্ষুব্ধ হবে, আমাদেরও কোথাও না কোথাও খারাপ লাগছে। রাজনীতি করা মানে এই না যে তাদের নামাঙ্কিত মঞ্চ থাকবে না। কাশীনাথ মিশ্র শুধু রাজনীতির লোক ছিলেন না, তিনি বিশিষ্ট সমাজসেবী ছিলেন, জনদরদী ছিলেন। স্কুল কলেজ পরিচালন সমিতির মাথায় তৃণমূল নেতাদের বসিয়ে রাজনীতিকরণের অভিযোগ তো নতুন নয়, তা বলে বইমেলাতেও রাজনীতিকরণ। এসব দেখে রসিকরা বলছেন, বইয়ের পাতা উল্টাতে গিয়ে নতুন বিদ্বজনের হয়তো খোঁজ মিলতে পারে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শুভজিৎ, এই কলকাতায় আমরা কত রকমের ছবি দেখি না? এই কলকাতা আমাদের আনন্দে, এই কলকাতা আবেগে, এই কলকাতা ফুটবল। গোটা বিশ্বের কাছে গর্ব করে নিজের এই পরিচয় দিত কলকাতা। হ্যাঁ, দিত, কারণ আজকের পর বিশ্ব ফুটবলের মানচিত্রে কলকাতা কলঙ্কিত। বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হতাশ হয়ে, বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন, শহর ছাড়লেন, আমাদের কলকাতা ছাড়লেন। স্বপ্নের যুব ভারতীয় লন্ডভন্ড হলো। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও প্রশ্নটা তারা করেই বেড়াচ্ছে, এই লজ্জার দায় কার? রোদ ঝলমলে সকালে যুব ভারতীতে পা রেখে তার কি মনে পড়ে যাচ্ছিল 14 বছর আগের একটা রাতের কথা? এই সেই মাঠ, এই সেই মাঠে যেখানে প্রথমবার দেশের অধিনায়কের আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কলকাতা নামটা মেসির হৃদয় থেকে মোছা যাবে না কোনো দিন। শনিবার যুব ভারতের হাজারো চোখ খুঁজছিল ফুটবলের যুবরাজকে। সামনেই মেসি, কিন্তু তাও মেসিকে এক ঝলক দেখা যাচ্ছে না। মাঠের মধ্যে আর্জেন্টিনার অধিনায়ককে ঘিরে কয়েকশো মানুষ। মেসি বারবার চাইছিলেন গ্যালারির কাছে যেতে, কিন্তু কে যেতে দেবে? কয়েকশো অবাঞ্ছিত মানুষের মাথায় গ্যালারি বঞ্চিত রইল। মেসির সঙ্গী সুয়ারেজ, ডিপলরাও বুঝতে পারছিলেন যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। মেসির মুখটাও বলছিল বিরক্ত হচ্ছেন। মাঠের পাশে তাঁবুতে গেলেন, সেখান থেকে সোজা এবি কাট আউটে থাকা গাড়ি। সময়ের অনেক আগে মাঠ ছাড়লেন ফুটবল যুবরাজ। আবেগের গ্যালারির রং বদলে গেল। মেসি মাঠ ছাড়তেই ক্ষোভের আগুন। হাজার হাজার টাকায় টিকিট কেটেছেন, কেউ 1000 মাইল পার করে এসেছেন, কিন্তু এসে কি পেলেন? হাজার বঞ্চনা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এখন কোলে এসে বসে গেছিল, কোলে এসে বসে গেছিল, কোলে নিয়ে ঘুরেছি আমি। ভোটের টাকা তুলছে এটা। পপকর্ন খাইছি, 200 টাকার জল খাইছি, 400 টাকার কোল্ড ড্রিঙ্ক খাইছি, তারপরে আমাদের সাথে হয়েছে ফুল স্ক্যাম। প্রধানমন্ত্রী তার নিজের লোক, নিজের ভাইপো ভাইজি, তাদের সঙ্গে সেলফি তুলে, পুরো ঘিরে সেলফি তুলে ওই সময়টাই পুরো কেটে গেছে। 25,000 আমরা কিচ্ছু দেখতে পাইনি, একদম পুরো জিরো। মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেলাম না। हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए। फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके। শনিবার যুব ভারতী ছিল মেসি ভারতে, কিন্তু ফুটবলের মহাতারকা কি স্মৃতি নিয়ে গেলেন? যে কলকাতা তাকে অধিনায়কত্বের গর্ব দিয়েছিল, সেই কলকাতা এতটা বিশৃঙ্খল। গর্বের ফুটবল মক্কার মাথা হেঁট কারা করলেন? ক্ষুব্ধ দর্শকরা, না আয়োজকরা, নাকি সেই সুবিধাভোগীরা যারা মেসি ও তার ভক্তদের মাঝে বাধা হয়ে দাঁড়ালেন? শুরু থেকে শেষ বিরক্ত করে গেলেন ফুটবল যুবরাজকে, কলঙ্কিত করলেন কলকাতাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 90 মিনিটের একটা ম্যাচ, সারা জীবনের আবেগ। তবে আবেগ বললেও বোধ হয় কিছুটা কম বলা হয়। এমন একটা কিছু যা ভাষায় প্রকাশ করা যায় না। শব্দের বাইরে থাকা সেই অনুভূতিকে সঙ্গে নিয়েই
শনিবার যুব ভারতী ছিল একেবারে কানায় কানায় পূর্ণ, কিন্তু জনতা বাড়ি ফিরল শূন্য চোখে শূন্য বুকে। সঙ্গে শুধুই ওই পরিচিত রাজনীতির দড়ি টানাটানি আর এক রাত। এই যুব ভারতী কেউ দেখতে চাননি, কিন্তু দেখতে হলো। গোটা বিশ্ব দেখলো। মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল। বদলে কি পাওয়া গেল? 20 টাকার জলের বোতল 200 টাকায়। গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা যায় না, তাহলে গ্যালারিতে জলের বোতল বিক্রি হলো কিভাবে? ফুটবল বিশ্বের যুবরাজ আর কয়েকদিন পরই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বিশ্বকাপে। উদ্যোক্তারা কি ভেবেছিলেন মেসি পাশের পাড়ার এক ফুটবলার? মহাতারকাকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সেটা জানতেন না উদ্যোক্তারা। বিশ্বের সামনে কলকাতার মাথা হেড করতে পারলেন, পরিকল্পনার লেশমাত্র থাকলো না। নিরাপত্তা এত ঢিলে ঢালা। এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো জায়গা যেখানে নিরাপত্তা রাখা সহজ, সেখানে করা গেল না কেন আমি জানি না। বলছি বিশৃঙ্খলা, ম্যানেজমেন্ট ফেলিয়ার। দায় তো তাদের যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। রণক্ষেত্র যুব ভারতীকে বাগে আনতে হিমশিম খেতে হলো পুলিশকে। মেসি সময়ের আগেই চলে গিয়েছেন শুনে মাঝ রাস্তা থেকে ফিরে গেলেন মুখ্যমন্ত্রীও। ক্ষমা চাইতে হলো রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আজ সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সকল ক্রীড়াপ্রেমী ও তাদের ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর এর চেয়ে ব্যর্থতার, লজ্জার কি আছে যে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, তিনি রাস্তার অর্ধেক থেকে ফিরে গেছেন, সে সম্বর্ধনাও তিনি দিতে পারেননি। এটা আমাদের বাংলার লজ্জা ছাড়া আমি এটাকে কি বলবো। মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন। পুলিশ বিমানবন্দর থেকে গ্রেফতার করল অনুষ্ঠানের উদ্যোক্তাকে। শাস্তির কথা, দর্শকদের ক্ষতিপূরণের আশ্বাস রাজ্য পুলিশের ডিজির। We are taking action so that this mismanagement does not go unpunished. সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। লজ্জা নিয়ে যখন কথার শেষ নেই, তখন যুব ভারতীতে লাগলো রাজনীতির রঙও। তুমুল বিক্ষোভের মধ্যে মাঠে দেখতে পাওয়া গেল গেরুয়া পতাকা, সঙ্গে শক্ত মোটা লাঠি। মাঠে এই লাঠি ঢুকলো কিভাবে? যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এই মেসি যেমন কাটছাট করে যুব ভারতী প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। ফুটবল, মারাদোনা, পেলে, মেসি, রোনাল্ডো, এই নামগুলো বাঙালির মজ্জায়, কলকাতার মজ্জায়। কিন্তু তা বলে এই ছবি বাংলা ফুটবলের? চেয়ার তুলে নিয়ে বাড়ি যাচ্ছেন বাংলার ফুটবল প্রেমীরা। শনিবারের বিশৃঙ্খলা, আবেগ, রাজনীতি, এই সব কিছুই যেন বাঙালির ফুটবল মজ্জায় আঘাত দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লজ্জার ছবি বাংলা দেখো, লজ্জার ছবি কলকাতা, কিন্তু হায়দ্রাবাদ তারা পারলো। মেসির অনুষ্ঠানে সুশৃঙ্খল হায়দ্রাবাদ, ছবি দেখুন, পারলো না কলকাতা। যুব ভারতী স্টেডিয়ামে মেসির সঙ্গে চরম বিশৃঙ্খলার জেরেই ভেস্তে গেল সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু এবার যে ছবিটা দেখছেন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা, দুটো ছবি দেখুন একসঙ্গে। হায়দ্রাবাদের ছবিটা দেখুন, সুশৃঙ্খল হায়দ্রাবাদ, সেখানে এই ক্যাওস নেই, যেটা বিশৃঙ্খলা যেটা কলকাতায় হয়েছে সেই ছবি নয় হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ যা পারলো না কলকাতা।
হাজার হাজার টাকা খরচ করে মাঠে গিয়েও ফুটবলের ভগবানকে ভালো করে দেখতেই পেলেন না মেসি ভক্তরা। ভিআইপি কালচারে অতিষ্ঠ ক্ষুব্ধ কলকাতার দর্শকরা। কিন্তু সুন্দরভাবে হচ্ছে হায়দ্রাবাদের অনুষ্ঠান। ছবিটা দেখুন, দুটো ছবি পাশাপাশি দেখলে পার্থক্যটা বোঝা যায়। একদিকে হায়দ্রাবাদে মেসি, সেখানে সুশৃঙ্খল পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষজন আসছেন, যেভাবে তাদের দেখার কথা দেখছেন, সেখানে ছবিটা দেখুন। আর আজকে আমাদের বিশৃঙ্খলা কলকাতায় সেই ছবিটা দেখুন। The red and whites. The RR9 team has practiced like the Telangana Chief Minister himself.